প্রতিদিনই ভিডিওটা কিন্তু হ্যাঁ মানে সকাল থেকেই শুরু হয়, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু হচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যে থেকেই শুরু হচ্ছে। আজকে বর বাজার গিয়েছিল, তো যেহেতু মা এসেছে তো মায়ের জন্য, শুধু মায়ের জন্য নয় সবার জন্যই মাছ মাংস আর মাছের ডিম এসব নিয়ে এসেছে। তো সেগুলোই এখন বিকাল থেকে রান্না করতে বসে গেছি। তো সন্ধেই লেগে গেছিলো প্রায়, মানে একটু হালকা সন্ধে লাগবো হয়েছিল সেই টাইম থেকে। তো দেখো এদিকে কিন্তু এক সাইডে মাছের টক আমি বসিয়ে দিয়েছি, আর এই সাইডে কিন্তু ডিমের বড়াগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু দেখো চিকেন রান্না করছি। ও যেহেতু চিকেন নিয়ে এসে, আমি বলছিলাম যে কালকে বানাবো, কিন্তু ও বলছে যে না আজকেই একটু অল্প করে বানাও, তারপর আবার কালকে হবে। তো ওই জন্য কিন্তু আমি ও বললো যেহেতু আর মা আসার পর থেকে এখানে চিকেন রান্নাই হয়নি, ওই জন্য কিন্তু আমি দেরি না করে বানিয়েই ফেললাম। তো এইদিকে বর ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর মানে আমি বললাম, তারপর ও আসলে বানিয়ে দেবো বলে, মানে টাইম পায় না, সময় পায় না, তো কী করবে। এদিকে দেখো ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু সেগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এদিকে দেখো মাংসর ঝোলটাও কিন্তু হয়ে গেছে। মাংসর ঝোলে কিন্তু মা বললো যে কটা ডিমের বড়া দিতে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো ওই জন্য দিয়েছিলাম, আর খেতে সত্যিই ভালো হয়েছিল। মানে মাংসের ঝোলে তো যা দেওয়া যাবে সেটাই ভাল লাগবে না, যদি বেগুন আলু যাই দেওয়া হয় সেটাই ভাল লাগে। তো ডিমের বড়া কয়েকটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কুকারে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে বাবু তো এবার ঘুমিয়ে গেছে, আর মানে কি ঘুমিয়ে যায়নি, ঘুমিয়ে যাবে, বাবুর ঘুম পাচ্ছে। ওই জন্য কিন্তু বর বলল যে বাবু যেহেতু ঘুমিয়ে গেছে, তো ওই জন্য কিন্তু বাবুকে, মা আছে যেহেতু রুমে, তো বাবু এখানে আছে থাক, চলো তোমাদের একটু সন্ধে মানে বাইরের দিকে হেঁটে আসি গা। তো আমি বললাম যে বেশ ঠিক আছে। তো বর এইদিকে দেখো ও কিন্তু ফোন দেখছিল। আমি ক্যামেরাটা নিয়ে এসে লাইটটা জ্বালালাম, অন্ধকার ছিল। আর তারপরই কিন্তু বাবু যেহেতু ঘুমিয়ে গেছে, তো ওই জন্য বললাম যে চলো তাহলে, ও বললো ঘুরে আসি গা। তো ওই জন্য বাইরের দিকে একটু ঘুরে আসবো। এখানে মানে রাত্রিবেলায় ঘুরতে প্রচণ্ড ভালো লাগে, আবহাওয়াটা হালকা একটু ঠান্ডা হয়ে যায়, মানে দিনের থেকে একটু ঠান্ডা হয়ে যায়। সেদিন একটু হাওয়াও দিচ্ছিল, ওই জন্য কিন্তু আমি বললাম যে বেশ ঠিক আছে চলো তাহলে। বাবু এদিকে ঘুমাচ্ছে, আর মাকে বললাম যে ভাতটা সিটি পড়ে গেলে বন্ধ করে দিতে। আর এদিকে দেখো বড় চলে আসছে। আর আর এর আগের ভিডিওতে তোমাদের সাথে মানে শেয়ার করেছিলাম বাইরে নিয়ে যাওয়ার এসব ভিডিও। আর আমি কিন্তু মা এখানে 1 মাস 15 দিন হয়ে গেল আছে, ওই একটা ভিডিও দিয়েছি আর এই একটা ভিডিও দিচ্ছি। মানে তার মাঝে আমি ভিডিও বানানোর সময় পাইনি, এখানে এসে অনেক 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 কাজ ছিল, ওই জন্য কিন্তু অতটা বেশি টাইম পাচ্ছি না। তো এদিকে দেখো বাইরে কিন্তু আমরা চলে এসেছি। বাইরে এসে ও কিন্তু গোডাউনে কি একটা ছিল, যাই হোক কেউ চাইছিল, তো ওইটা কিন্তু বের করে দিল সেই ভাইয়ের দাদাটাকে। আর আমি এদিকে ক্যামেরা ধরেছিলাম বলে ও বলছিল এটাকে ভিডিও করার আর কি আছে। আমি বললাম যে না, কিছু তো একটা দেখাতে হবে, তো ওই জন্য কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। তো তারপর দেখো এখানে কিন্তু রাত্রিবেলায় সত্যি খুব ভালো লাগে, মানে একটা আলাদা রকমই লাগে, ভীষণ ভাল লাগে। তো বাবু আজকে ঘুমিয়ে গেছে, নইলে বাবুকে নিয়ে আসতাম। আর অন্য দিন যখন বাবু ঘুমায় না, বাবুকে নিয়ে কিন্তু আমরা এভাবে মানে খাওয়া দাওয়ার আগে হোক বা খাওয়া দাওয়ার পরেও যদি ঘুমাতে না চায়, একটু বাইরের দিকে নিয়ে আসি, যাতে ও মানে একটু ভালো লাগে। ওরা বাচ্চারা তো একটু এমনিতেই বেড়াতে একটু ভালোই বাসে, তো ওই জন্য কিন্তু ওকে বাইরের দিকে আমি একটু নিয়েই আসি। তো এইদিকে দেখো আমাদের কিন্তু এবার মানে ঘোরা হয়ে গেছে, আর বেশিক্ষণ না, আর হয়তো 5 মিনিটের মতো ঘুরে বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করে শুতে হবে, কারণ প্রায় ওই রাত 10টার মতো বেজে গেছে। আর এদিকে দেখো দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের রেস্টুরেন্ট, আর ওগুলো সব একটা সবজির দোকান আর একটা এমনি নটকোনার দোকান, যা কিছু হয়। আর এই সাইডে কিন্তু একটা পার্লারও আছে। তো দেখো এবার কিন্তু আমরা রুমে চলে যাচ্ছি। তো তারপরে আবার কিন্তু এরপরে আর ভিডিওটাকে বেশি বাড়াইনি, আর এরপর গিয়ে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা বাই বাই, সবাইকে গুড নাইট। তো আজকের মতো টাটা।